আমি আজকে পাঠ করব কি বিজ্ঞান খুঁজছেন এই নামক ফেসবুক পেজ থেকে একটি প্রতিবেদন সায়েন্সের উপরে। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শহরের কোলাহল আর আধুনিক জীবন থেকে বহু দূরে ইন্দোনেশিয়ার বাজাও নামক একদল মানুষ বাস করেন। জানা আছে আপনাদের এটা? কেউ কেউ জানেন হয়তো। যাদের জীবন আবর্তিত হয় সাগর মানে সমুদ্রকে ঘিরে। তাদের প্রায় পুরো জীবনটাই কাটে নৌকা বা জলের ওপর, বিশেষভাবে তৈরি করা ঘরে। এই জন্যই তাদের সি নোম্যাডস বা সাগর যাযাবর বলা হয়। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে বসবাসকারী এই সম্প্রদায়ের মানুষ মাছ ধরা, রান্না, ঘুম, এমনকি পরিবার পালন সবই করেন জলের ওপরে। তারা কেবল বিশেষ প্রয়োজনে মাঝে মাঝে ডাঙায় পা রাখেন। বাজাওদের কিছু অবিশ্বাস্য শারীরিক দক্ষতা রয়েছে যা তাদের এই জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করেছে। তারা কোনো রকম অক্সিজেন ট্যাঙ্ক বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই জলের ওপর বা জলের ভেতরেও অনেক গভীরে ডুব দিতে পারে। অনেকেই এক শ্বাসে কয়েক মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে অনায়াসে, এবং 60 ফুটেরও বেশি গভীরে ডুব দিতে পারে। এই দক্ষতা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জন করেছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে সাধারণ মানুষের তুলনায় বাজাউদের স্প্লিন মানে প্লীহা জন্মগতভাবেই বড়। প্লীহা হলো, অনেকেই জানেন, বায়োলজির একটা পার্ট। এটা অক্সিজেনযুক্ত লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলস আরবিসি যেটাকে বলা হয়, তার একটা ভাণ্ডার। ডুব দেওয়ার সময় তাদের দেহ এই অতিরিক্ত লোহিত রক্তকণিকাগুলো ব্যবহার করে, যা তাদের বেশিক্ষণ শ্বাসকে ধরে রাখতে সাহায্য করে। এটি বিবর্তনের এক দারুণ উদাহরণ। শুধু তাই নয়, জলের নিচে তাদের দৃষ্টিশক্তিও সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি প্রখর, বেশি উন্নত। বছরের পর বছর ধরে সাগরের গভীরে জলের নিচে দেখার ফলে তাদের চোখকে বিশেষভাবে অভিযোজিত করে ফেলেছে তারা বায়োলজিক্যালি। কোনো রকম ডুবুরি গ্লাস বা মানে ডাইভার গ্লাস বা কোনো রকম ডুবুরি যে গগলস, চশমা, কিচ্ছুর প্রয়োজন হয় না। প্রাকৃতিকভাবেই পুরোটা ন্যাচারালি হয়েছে। এটাই বায়োলজিতে আমরা ছোটোবেলা থেকে শিখেছি, এটাই প্রকৃতির কারিশমা। তাদের কাছে সাগরী জীবন, জলই জীবন, সাগরী জীবিকা এবং সাগরই তাদের পরিচয়ের মূল ভিত্তি। আধুনিক সভ্যতার বা আধুনিকতার কোনো রকম ছোঁয়া তাদের কিন্তু লাগেনি। আজকাল ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া কিছুটা তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করলেও বাজাওরা কিন্তু আজও তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে একইভাবে ধরে রাখার চেষ্টা করে চলেছেন। মানুষ কীভাবে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে পারে, বাজাও সম্প্রদায় তার এক জীবন্ত উদাহরণ। এটা আমাদের সেই পুরনো দিনের আদিম মানুষের কথাও মনে করিয়ে দেয়। তো এটাই বলবো, তাদের কাছ থেকে আমরা বাঁচার মানে শিখি। জীবনের প্রতিটা সামাজিক প্রতিকূলতাকে জয় করতে শিখতে হবে তাদেরকে। এটাই এই পাঠের আজকের সোশ্যাল মেসেজ সকলের জন্য। নেভার গিভ আপ, বারবার করে আমি মন্ত্র দিই সবাইকে। অনুবাদক লিখেছেন AH আবু বক্কর সিদ্দিকী মহাশয়। আমি ফেসবুককে জানাই লেখক, অনুবাদক, সেই সঙ্গে এই ফেসবুক পেজ সকলকে জানাই কৃতজ্ঞতা, ধন্যবাদ। সেই সঙ্গে আপনাদেরও জানাই আন্তরিক ধন্যবাদ এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় খরচ করে ভিডিওটির সঙ্গে জুড়ে থাকার জন্য। নমস্কার।